দুষ্টু বুড়ি সকাল সকাল কি করছে? আমি এখানে স্যান্ডউইচ বানাচ্ছি আর এসে এখানে বসে বসে দুষ্টুমি করছে। Hey guys, good morning. Welcome back to my channel. আমার এই আজকে অ্যাভোকাডো স্যান্ডউইচের রেসিপি ভিডিও তো তোমরা অনেকবার দেখেছো, তাই আজকে আমি শুরুটাতে আমার মেয়ের গলার আওয়াজ দিয়েই তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছিলাম। সে এক মনে বসে বসে জানলা দেখতে দেখতে যে গান করে রোজ, আর আমারও খুব ভালো লাগে ওর এই গানগুলো শুনতে শুনতে রান্না করতে। তো তোমাদের সাথেও ভাবলাম সেভাবেই শেয়ার করি যে ও রোজ নিজে নিজে নানান রকম গান করে, মজা করে, আর আমি সেগুলো দেখে দেখে আনন্দও করি আর রান্নাও করি। তো এখন সকালবেলা আজকে বানাচ্ছি আমার ফেভারিট অ্যাভোকাডো চিজ স্যান্ডউইচ। তবে হ্যাঁ, এই স্যান্ডউইচটা বানানোর জন্য কিন্তু আমাদের এক একজনের এক এক রকম রেসিপি আছে। যেরকম আমার বর চিজ খায় না, তাই ওরটা চিজ ছাড়া হবে। আর আমি খাই চিজ দিয়ে, মেয়ে খায় চিজ দিয়ে, সাথে আবার ডিমের পোচও হবে। কোনো কোনো দিন ডিমের স্ক্র্যাম্বল এগ করেও আমরা এর মধ্যে অ্যাড করে দিই। আজকে ডিমের পোচ বানিয়ে অ্যাড করে খাবো। তো এবার রেডি হয়ে গেছে, বানানোটা খুবই ইজি আর খুবই টেস্টি। আর আমার মেয়েকে নিয়ে যেদিন যেদিন আমার বাইরে কোথাও বেরানোর থাকে, সকালবেলায় একদম তাড়াতাড়ি কিছু ব্যবস্থা না করে না খেয়ে তো আমি যেতে পারবো না। সেই জন্য এই রেসিপিগুলো আমি অলওয়েজ খাই, যাতে অনেক তাড়াতাড়ি বানানো যায় এবং খেতেও টেস্টি এবং সত্যি কথা বলতে ভীষণ হেলদি। এখানে যেরকম ভালো প্রোটিন রয়েছে, ফাইবার রয়েছে, তো সব মিলে বাচ্চা এবং বড় সবারই জন্যই কিন্তু এটা দারুণ একটা ব্রেকফাস্ট। সকালে একদম খালি পেটে কোথাও যাওয়ার থেকে কিছু খাবার খেয়ে যাওয়া অলওয়েজ ভালো। তাই আমরা চেষ্টা করি রোজ ব্রেকফাস্টটা খেয়ে তারপরেই বাইরে বেরোতে। আর মেয়েকেও এখানে অল্প একটু ডিম আর অল্প একটু মেয়োনিজ দিয়েছি, বিকজ ও যেন এটা ফিল না হয় যে ওকে আমরা আমাদের মতো খাবার দিইনি, অন্য কিছু দিয়েছি। এখন আমরা যেহেতু ওকে সেলফ ফিডিং করাই রোজ, তাই চেষ্টা করি আমরা যা খাবার খাচ্ছি ও যেন সেম সেম খাবার খায়। অ্যাকচুয়ালি আজকে দুপুরবেলায় ও হয়তো ডিমটা লাঞ্চের সাথে খাবে, সেই জন্য আমি ওকে অল্প করে ডিম দিয়েছি। অ্যাভোকাডোতে কিন্তু বেশ ভালো পরিমাণেই ফ্যাট রয়েছে, গুড ফ্যাট রয়েছে, যেটা কিন্তু অল্প খেলেই পেটটা বেশ ভর্তি লাগে। সেজন্য ও অ্যাভোকাডো স্যান্ডউইচ একটা পুরো খেয়ে নিলেই অনেক, তার সাথে ডিমটাও কতটা খেতে পারবে আমি জানি না। বাট যেহেতু আজকে আমরা ডিম খাচ্ছি, তাই অপশন হিসেবে ওর কাছেও আমি অল্প একটু ডিম দিয়েছি, যাতে ওর মজা লাগে যে আমাদের সাথে ও সেম সেম খাবারটাই খাচ্ছে। আজকে বাইরের ওয়েদারটা ভীষণ ভালো। সো আমরা চলে এসেছি আজকে পার্কে। আজকে আমরা অনেকটা টাইম পার্কে কাটাবো বলেই এসেছি, কারণ আজকে ওর লাইব্রেরিতেও একটু ছুটি আছে। এখানে এখন লাইব্রেরি বন্ধ আছে, বিকজ স্কুল যখন ছুটি থাকে এখানে লাইব্রেরিতেও তখন ক্লাস বন্ধ থাকে। সো এখন স্কুলের হলিডে চলছে, তাই লাইব্রেরিতেও কোনো ক্লাস নেই। আর ওয়েদারটা আজকে এত সুন্দর, তাই আমরা সকাল সকাল রান্না বান্না সেরে নিয়ে মেয়েকে নিয়ে বাইরে চলে এসেছি। এই সানি ডের ওয়েদার গুলো কিন্তু ঘরে না কাটিয়ে বাইরে কাটানোই ভালো, কারণ সূর্যের আলো এখানে খুবই কম সময়ের জন্যই পাওয়া যায়। আর এত ভালো সূর্যের আলোতে ঘরে বসে থেকে কোনোই লাভ নেই, তাই আমরা চলে এসেছি পার্কে আনন্দ করতে। আস্তে আস্তে সব বাচ্চাদেরকে তার বাবা মায়েরা এই সময় এখন পার্কে নিয়ে আসে, কারণ সবাই চায় এই সানি ডেটা বাইরেই যেন কাটায়। আর আরো একটা মজার ব্যাপার হচ্ছে যে বাচ্চাদেরকে তুমি যদি শীত, গ্রীষ্ম, বর্ষা, ইভেন স্নোফলেও বাইরে নিয়ে যাও, বাচ্চাদের শরীর কিন্তু সেটার সাথেই আস্তে আস্তে অ্যাডজাস্ট করতে শিখে যায় এবং ওদের ইমিউনিটি পাওয়ারটাও কিন্তু এভাবেই স্ট্রং হতে শুরু করে। সেজন্য আমরা ওকে দেখবে সমস্ত ওয়েদারেই বাইরে নিয়ে যাই, বাইরে প্রচুর ঘুরি। বাট আজকে যেহেতু সুন্দর দিন, সানি ডে, তো ও দেখো নিজের মতো পার্ক ছেড়ে এই পার্কের আশেপাশে যত বড় মাঠ রয়েছে এই মাঠে ও পুরো আজকে একা একা ঘোরার প্ল্যান করেছে। নিজেই বলল মা পার্কের বাইরে চলো। তো আমিও ওকে ছেড়ে দিয়েছি পার্কের বাইরে এনে, ও নিজেই এদিক সেদিক চলো চলো করে। আমরা খুব লাকি যে আমাদের বাড়ির সামনে এত বড় একটা পার্ক আমরা পেয়েছি।
অনেক লোকেরা কিন্তু এই সামারে ইউকেতে বাইরে দূর দূর থেকেও বাড়ির সামনে পার্ক না থাকলেও গাড়ি করে সেই পার্কে বাচ্চাদেরকে খেলতে নিয়ে আসে, বা নিজেরাও এখানে খাবার দাবার সমস্ত কিছু এনে সারাদিন রোদের মধ্যে বসে থাকে, টাইম কাটায়, তারপর বাড়ি ফিরে যায়। আর আমরা খুব লাকি যে বাড়ির সামনেই এত বড় পার্ক এবং এত সুন্দর মানে পাখি দেখতে পাচ্ছি, গাছপালা দেখতে পাচ্ছি, ফ্রেশ হাওয়া, অক্সিজেন সবটাই পাচ্ছি। এর জন্য ভীষণ ফ্রেশ ফিল হয় পার্কের মধ্যে এলেই। আর এত হাঁটাহাঁটি করছে আজকে আমার মেয়ে, আমার নিজেরই ভালো লাগছে। ওর বাবাও পার্কে এলেই গোটা পার্কে একবার দুবার করে রাউন্ড দেয়, যাতে অনেকটা হাঁটা হয় লম্বা। আজকে ওর মানে মেয়েও সেরকমই দেখছি শিখে গেছে। বাবা যেহেতু এসে গোটা পার্কে রাউন্ড দিয়ে হাঁটে, তো মেয়েও সেটা দেখে দেখে এখন হাঁটা শিখে গেছে, আমাকে বলছে মা চলো এদিক দিয়ে হেঁটে হেঁটে যাই। বিভিন্ন জায়গায় ও নিজেই যাচ্ছে, হাঁটছে। এবং আজকে ও প্রায় পুরো পার্কটাই পায়ে হেঁটে ঘুরেছে। এতটুকু বাচ্চার জন্য এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার, যে এত বড় একটা পার্ক সে যদি একবারও রাউন্ড দেয় সেটাই অনেক। তারপরে ওর বন্ধু বান্ধবরাও শুরুতে এসেছিল না, তাই আমি আর ও পার্কের মধ্যে বেরিয়ে পুরো ঘুরছিলাম। এবার বাড়ি যাওয়ার আগে ওর বন্ধুরাও আস্তে আস্তে চলে এসেছে। এখন ওর বন্ধুদের সাথে ও কিছুক্ষণ খেলাধুলো করে তারপরেই বাড়ি যাবে। আজকে আমরা প্রায় 2-2.5 ঘন্টা ধরে পার্কে থাকার প্ল্যান করেই বাড়ি থেকে বেরিয়েছি। তো যতক্ষণ ওর ইচ্ছে হবে ততক্ষণই ওকে পার্কে রাখবো। তুমি দেখো কত গাছ দিয়ে কত সুন্দর সুন্দর পাখি উড়ে যাচ্ছে। আমার মেয়ে দেখে ভীষণ মজা পাচ্ছে, ও বারবার দৌড়ে দৌড়ে যাচ্ছে পাখিগুলোর কাছে, আর দেখে ভীষণ মজা পাচ্ছে। যাও, ওরা চলে যাচ্ছে খালি দূরে দূরে। 7, 8, 9, 10 বাই বাই করেছো? বাই বাই করেছো পাখিকে? হ্যাঁ। আর ভয় পাচ্ছে না পাখিরা, তোকে দেখ। ধর 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 ধর। আবার আয়, আবার আয়। হ্যাঁ, বানের পিছনে যাবি? ছোট্ট পাখি তো, পারে ওরা, বলো? ওরা তো ছোট্ট পাখি না। আমরা অনেক সকাল সকালই পার্কে চলে এসেছিলাম, তো ওর সমস্ত ফ্রেন্ডরা সেই সময় এসে পৌঁছায়নি। বাট তবুও দেখো ও নেচারের সাথেও কত মজা করে খেলছে, তোমরাই দেখো পাখির সাথে, গাছের সাথে, সবকিছুর সাথেই কিন্তু ও বেশ মজা করে টাইম কাটাচ্ছে। ইভেন ওর একটা বাইকও এনেছি, সেই বাইকটাও এখন ও আস্তে আস্তে চালানো শিখেছে, তো বাইক নিয়েও বেশ মজা করে টাইম কাটায়। আর আমার সাথেও একটু পিকাবু করে এখন গাছে লুকিয়ে লুকিয়ে খেলাও শিখেছে। তো আস্তে আস্তে ওর ফ্রেন্ডসরাও চলে এসেছিল, সবার সাথে খেলাধুলো করে তারপরে আমরা বাড়ি। এ লেখো তো, এ লেখো তো আনা। আনা এ লেখো, এ কোনটা দেখো তো, ফাইন্ড দা এ। পার্কে এত লম্বা ঘোরাঘুরি করে এসে আহানার তো খিদে পেয়ে যাবে আমি জানতাম, সেই জন্য বাড়িতে আমি সমস্ত রান্না করে রেখে গেছিলাম। আজকে আমি ওর জন্য সবজি দিয়ে ডাল, চিকেন, ভাত আর দই ওকে দিয়েছি লাঞ্চে। এবং ও একা একাই সেই লাঞ্চটা এখন শুরুতে খাওয়া স্টার্ট করেছে। যতটা ও একা একা খাবে ওকে প্রথমে আমরা একাই খেতে দিই। তারপরে যখন ও লাস্টের দিকে আর খেতে চায় না, তখন আমরা চেষ্টা করি খাইয়ে দেওয়ার। যদি তারপরেও খেতে না চায় তো আমরা তখন ওকে ছেড়ে দিই, আর জোর করি না। তো এখন ও নিজে হাতে করে দেখো কি সুন্দর খাচ্ছে। চিবিয়ে চিবিয়ে খাও আস্তে আস্তে। আজ বিকেলে ঘুম থেকে উঠে আমরা আনার একটা ফ্রেন্ডের বাড়িতে এসেছি। এর আগের দিন তোমরা আমার ভিডিওতে দেখেছিলে, এই বাচ্চাটার নাম হচ্ছে সাভি। ওদের বাড়িতে আমরা এসেছি, ওর বার্থডে ছিল। তো ওর বার্থডের দিন আমি যে সমস্ত ভিডিও বা ফটোগুলো তুলেছিলাম, তো সেগুলো ওর মাকে ট্রান্সফার করে দেওয়ার জন্যই আমি ওদের বাড়িতে এসেছিলাম। তারপর ওখান থেকে একটু ঘোরাঘুরি করে বাড়ি ফিরে আজকে ইচ্ছে করছিল একটু কফি খাই। তো বাড়িতে আসার সময় আমি একটা ব্লুবেরি ক্রসেন্ট কিনে এনেছিলাম।
তো ব্লুবেরি ক্রসেন্টের সাথে কফি খেতে বেশ ভালো লাগবে, তাই অর্পণা বললো ও কফি খাবে, আমিও কফি খাবো। বাট আমাদের দুজনের কফি খাওয়ার স্টাইলটা একটু আলাদা, বিকজ আমার বর তোমার ব্ল্যাক কফি খাই, আর আমি হচ্ছে দুধ দিয়ে ছাড়া কফি খেতেই পারি না, ব্ল্যাক কফি আমি একদমই ভালোবাসি না। আর আমার বর চিনি ছাড়া খায়, আমি আবার একটু চিনি ছাড়া কফি খেতে পারি না। চা যদিও বা চিনি ছাড়া আমি খেয়ে নেবো, কফি তো একদমই পারি না, আমার ভীষণ কড়া লাগে। আমি এমনিতেও কফি খুব কমই খাই, শখেই এক আধ দিন আমি কফি খাই। বাট আমার হাজবেন্ড অফিসে কাজ করার সময় মাঝে মাঝে ব্ল্যাক কফিটা প্রেফার করে, তাই ও চিনিও খায় না, দুধও খায় না। তো দুজনের জন্য আলাদা আলাদা কফি বানিয়েছি আলাদা রকমের। বাট একসাথে বসে একটু কফি খাওয়ার আনন্দটা কিন্তু অনেক বেশি। তাই এখন আমি আমাদের দুজনের আলাদা আলাদা রকমের কফিটাও বানিয়ে নিয়েছি, আর সাথে এখানে ব্লুবেরি ক্রসেন্টটাও কিনে এনেছিলাম। এখানে এরকম ধরনের অনেক ফ্লেভারের ক্রসেন্ট পাওয়া যায়, এবং যেগুলোর মধ্যে অথেন্টিক ব্লুবেরি দেওয়া থাকে, বা কোনো কোনোটাতে পিস্তাচিও দেওয়া থাকে, আমন্ডস দেওয়া থাকে। সো অনেক রকম ক্রসেন্টই ট্রাই করেছি, আজকেই প্রথম ব্লুবেরিটা ট্রাই করছি। ব্লুবেরিটার টেস্টটা খুবই সুন্দর, কফির সাথেও কিন্তু এই ধরনের ক্রসেন্ট খেতে হেভি লাগে। তাই আজকে একটা সুন্দর বিকেলের নাস্তা আমরা প্রিপেয়ার করে নিয়েছি। আর এরপর অর্পণ আজকে আমার জন্য কিছুটা ফিশ ফ্রাইও বানিয়েছে। আর রাত্রিবেলায় আজকে আমি ভেবেছি একটু নুডলস বানাবো, কারণ অনেকদিন চাইনিজ কিছু খাওয়া হয়নি। আর বাইরে চাইনিজ কিনে খাওয়ার থেকে এখানে ঘরে বানিয়ে খাওয়াটাই বেশি ভালো, বিকজ বাইরে যেরকম দাম সেরকমই অথেন্টিক চাইনিজ পাওয়াটা এখানে একটু মুশকিল হয়। সেজন্য আমরা ভাবলাম যেখানে মানে ঘরেই আমরা এত সুন্দর করে বানাতে পারি, সব জিনিস পাওয়া যায় এখানে কিনতে, তো ঘরে বানিয়ে নিলে অনেকটা বেশি পরিমাণেও খাওয়া হবে এবং দামও কম লাগবে তাতে। তো এখন আমি চিকেন নিয়ে এসেছিলাম। চিকেন গুলোকে প্রথমে আমি একটুখানি গার্লিক পাউডার, ব্ল্যাক পেপার, নুন দিয়ে মাখিয়ে একটু হাই ফ্লেমে ফ্রাই করে নিয়েছি। আর এদিকে নুডলসটাকেও আমি গরম জলে বয়েল করতে বসিয়ে দিয়েছি। এই রান্নাটা করাটা ভীষণ সোজা, কারণ এখানে জানো তো সমস্ত রকম সবজি ফ্রোজেনও কিনতে পাওয়া যায়, এবং বিশ্বাস করো সেই ফ্রোজেন সবজিগুলো কিন্তু খেতেও কোনো রকম ভাবে খারাপ হয় না, আর কোনো রকম টেস্টও তার কমে না। শুধু পেঁয়াজটাকেই আমি আজকে চপ করেছি, বাকি যত সবজি আমি দিয়েছি এখানে, যত রকমের ব্ল্যাক পেপার, বেল পেপার, মাশরুম সবই অ্যাড করেছি। এগুলো কিন্তু সমস্ত ফ্রোজেন, আমার ফ্রিজে অলওয়েজ এরকম রাখাই থাকে। চটজলদি এরকম কিছু বানাতে হলে আমরা এভাবে বানিয়ে নিই। আর এটা হলো আমাদের সিক্রেট সসের রেসিপি। এটা তোমরা কিন্তু আমার অন্য ভিডিওতে অবশ্যই দেখেছো, আমি তার লিঙ্কটা এখানে দিয়েও দিচ্ছি। অন্য ভিডিওতেও আমাদের অনেক সময় বাড়িতে আমরা ফ্রাইড রাইস, নুডলস যখনই বানাই, এই সসটা কিন্তু আমরা এভাবে বানিয়ে নিই। এই রেসিপিটা চাইলে আমি পরে তোমাদেরকে অবশ্যই আলাদা করে ভিডিও বানিয়েও দেখাবো। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও যদি তোমাদের কারোর এই রেসিপিটা দরকার হয়, এই সসটা কিভাবে আমরা বানাই সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। আর এই সসটা অ্যাড করলে না একদম অথেন্টিক দোকানের মতো খেতে লাগে নুডলস বা ফ্রাইড রাইস, যে কোনো ধরনের ওকের শপে তোমরা যে ধরনের নুডলস বা ফ্রাইড রাইস পাও, এটা কিন্তু একদম ওরকমই অথেন্টিক খেতে হয়ে যায়। তো এই জন্য আমরা মাঝে মাঝে ইচ্ছে হলে বাড়িতেই এভাবে বানিয়ে নিই। তো চটজলদি আমাদের ডিনারও আজকে রেডি হয়ে গেছে, আর আমরা একসাথে এবার ডিনার করতেও বসে গেছি। কত সহজে আর কত কম খরচাতে এত সুন্দর ডিনার আজকে বানানো হয়ে গেল। এরপরে আমার মেয়ে চলে এসেছে বাবার সঙ্গে অ্যাজ ইউজুয়াল রাত্রিবেলার খেলাধুলো করতে। এই খেলাধুলাটা ওর জন্য ভীষণ পছন্দের একটা টাইম, যে সময়টাও বাবার সাথে সময় কাটাতে পারে। সারাদিন ওর বাবা প্রচুর কাজে ব্যস্ত থাকে, ওকে সময় দিতে পারে না যতটা আমি ওকে সারাদিন সময় দিই, কিন্তু রাতের এই সময়টাও বাবার সঙ্গে ও ফুল এনজয়। করছে একা একা, চুল করছে। ও আচ্ছা, কই দেখি কেমন করে করছে। চুল আবার চোখের সামনে পড়ছে তো। আর দাও আমি আছড়ে দিই, দাও আমি আছড়ে দিই। তুমি একা একা করবে, তুমি পারবে? এই হচ্ছে আমার মেয়ে, সব কাজ একা একা করবে, চুল বানাবে একা একা, মোজা পরবে, মোজা পরেছে একা একা, দেখো একটা পায়ে এই মোজা আর একটা পায়ে এই মোজা, কিন্তু একা একা পড়েছে। জুতো পরবে একা একা। সো হেই গাইস, আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগলো। আবার দেখা হবে নেক্সট ব্লগে।
আমার চ্যানেলটাকে ভালো লাগলে তোমরা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিতে ভুলো না, যাতে আমি ভিডিও পোস্ট করলে তোমাদের নোটিফিকেশন পেয়ে যাও তোমরা। অ্যান্ড এই ভিডিও থেকে তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের নিশ্চয়ই রিপ্লাই দেবো। বাই বাই।